প্রশ্নের ঝুড়ি ঝুড়ি শুনেই বাপরে বাপ হাসির ছয় লাখ উল্টিকে সব বাধা মনে যেন লাগে বাধা উত্তরে 10-এ 10 দিলে হয়ে যাবে বস কথা বলে খেলা দেখে খুশি মনে জাগে তোমায় এসে খেল সবে দেখ কেমন লাগে দেখ কেমন লাগে দেখ কেমন লাগে দেখ কেমন লাগে দেখ কেমন লাগে। বন্ধুরা গুড মর্নিং, কেমন আছেন? রাত্রে ঘুম ভালো হলো নাকি এখনো ঘুমোচ্ছেন? আমি তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেলাম। কেন জানেন তো? প্রথম কথা, আমার তো আপনাদের ছাড়া ভালোই লাগে না। ঘুম থেকে না উঠে যাব কোথায়? কারণ আমি জানি আমার এই শো শুরু করতেই হবে আমার। আর আপনাদের জন্য আমি আপনাদের প্রিয় হিমাদ্রি আবার চলে এসেছি আপনাদের সামনে, আপনাদের কাছে আপনার প্রিয় অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে দেখ কেমন লাগে। তো আজকে নতুন কি করব মানে সেই আমি আজকে আবার টাকা নিয়ে এসেছি। 10 জনের কাছে যাব, 10টা প্রশ্ন 10টা উত্তর, তাহলেই জিতে নেবে আমার কাছ থেকে চকচকে টাকা, 50 টাকা ব্যাস। আর আপনি কিন্তু ভাবছেন আরে শুধুমাত্র অন্যরা কেন, আমরা কি পাবো না? অবশ্যই পাবেন, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যখন তখন আমি আপনার সামনেও চলে আসতে পারি হঠাৎ করে। দেখবেন আমি কিন্তু হঠাৎ বৃষ্টির মতো চলে আসবো, আপনি টেরও পাবেন না। পেছন থেকে হঠাৎ ডাক দেবো যে দেখ কেমন লাগে। এই মুহূর্তে বর্দোয়ালি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আমি উপস্থিত রয়েছি। দর্শক বন্ধুরা, এখানে অনেক অভিভাবকরা রয়েছেন। তো আজকে অভিভাবকদের নিয়ে শুরু করব আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই প্রশ্ন উত্তর পর্ব খেলাটা। তো আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অবশ্যই আমার এই শো, যার নাম দেখ কেমন লাগে। তো দর্শক বন্ধুরা, আমি এখন আছি বর্দোয়ালি হাই স্কুলের সামনে। তো এখানে অনেক গার্জেনরা আমার সঙ্গে আছেন। তো দিদি, আপনার সঙ্গে একটু কথা বলছি। রূপসী বিনোদন চ্যানেলে আমাদের একটা শো হচ্ছে, যার নাম হচ্ছে দেখ কেমন লাগে। একটা ইজি প্রশ্ন জিজ্ঞেস করবো, উত্তর দিতে পারলেই আমার কাছ থেকে 50 টাকা পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে। ইজি প্রশ্ন, যে প্রশ্নটা আমি করছি আপনাকে, আগে জেনে নেবো আপনার নাম। আমারও স্বপ্না দেবনাথ। স্বপ্না দেবনাথ। তো স্বপ্না দেবীর জন্য আজকের এই আমার শোয়ের প্রথম প্রশ্ন, মাদার ইন্ডিয়া সিনেমার হিরোইনের নাম কি? আসলে জানি না সত্যি। মাদার ইন্ডিয়া সিনেমার হিরোইনের নাম কি? এই প্রশ্নটা ঘুরছে, যে বলতে পারবে আমার কাছ থেকে টাকাটা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার প্রশ্নটা চলে যাবো আমি দিদি আপনার কাছে। আরে কিচ্ছু হবে না, টাকা টিভিতে দেখলে খুশি হবে। হ্যাঁ? আরে আপনার হাসিটা তো দুর্দান্ত দিদি, একটু ছাতা একটু দর্শক বন্ধুরা আপনার চেহারা দেখা। আচ্ছা বলছি আপনার নামটা জানো? মণিদীপা ঘোষ। মণিদীপা ঘোষ। তো মণিদীপা দিদির জন্য একটা জোরে হাততালি। একদম সঠিক উত্তর, আর দিদি জিতে নিলেন আমাদের এই চ্যানেলের তরফ থেকে একটা 50 টাকা দিদি। কি মোস্ট ওয়েলকাম দিদি। দিদি এই 50 টাকা পেলেন, এটা কিন্তু না, আরেকটা কাজ আপনার করতে হবে। আমার এই শোর নাম হচ্ছে দেখ কেমন লাগে। তো ক্যামেরার সামনে এই দিদি পারেননি, এই দিদির উদ্দেশ্যে বলুন যে দেখ কেমন লাগে। বাবা দেখ কেমন লাগে। আরেকটা প্রশ্ন করবো দিদির আপনাদের জন্য। এই দিদি 50 টাকা পেয়েছেন, কিন্তু আমি চাই যে আরো অনেকেই পান। তো আমার আরেকটা প্রশ্ন হলো আজকে, প্রথম মহাকাশ যাত্রী মহিলার নাম কি? প্রথম মহাকাশ যাত্রী মহিলার নাম কি? হ্যাঁ দিদি। কল্পনা। আগে আপনার নামটা শুনি। দীপিকা চক্রবর্তী। দীপিকা চক্রবর্তী। আচ্ছা কি বললেন প্রশ্ন উত্তরটা? কল্পনা। কল্পনা কি? টাইটেলটা তো ভুলে গেছি। কল্পনা টাইটেলটা ভুলে গেছি। দিদি যেটা বলছেন কল্পনা, অ্যাকচুয়ালি আমি নামই জিজ্ঞেস করছি, অ্যাকচুয়ালি একদম সঠিক উত্তর কল্পনা চাওলা। কল্পনা চাওলা দিদির জন্য হাততালি। আর দিদি পেয়ে গেলেন আজকে 50 টাকা। ইউ মোস্ট ওয়েলকাম দিদি। আর দিদি আপনি একবার ক্যামেরার সামনে বলুন দেখ কেমন লাগে। দেখ কিরকম লাগে। ভালো লাগে। আর দিদি আজকে আপনার কি স্কুলে কি আপনি কাজ করেন? না না, আমার নাতি ক্লাস 2-তে পড়ে। আপনার নাতি ক্লাস 2-তে পড়ে? হ্যাঁ, হ্যাঁ। এখানে যতজন আছেন সবই অভিভাবক গার্জেন। ওরা সবাই মা, আমি ঠাকুমা। আপনি ঠাকুমা আর কি, মানে আপনি আপনার ছেলে মেয়েদেরও নিয়ে স্কুলে, আর এখন নাতি নাতনিদেরও দায়িত্ব। Yes. ঠিক আছে, আপনার নলেজ খুব ভালো, শুনে খুব ভালো লাগলো। দিদি আপনাকে পেয়েছি, আপনার সঙ্গে একটা অন্যরকম খেলা খেলবো। আপনি ক্যামেরার সামনে যদি 10 বার বলতে পারেন পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, তাহলে পেয়ে যাবেন 50 টাকা। মাত্র 10 বার, মাত্র 10 বার।
এই লজ্জা পাচ্ছেন ক্যামেরা দেখতে কিন্তু সবাই, ঠিক আছে। এই উত্তরটা আমি আরেকটা সুন্দর দিদির কাছে চলে আসবো। এই তো দিদিকে দেখে আমার কেন জানি কোন একটা দেবীর কথা মনে পড়ে যাচ্ছে। এটা কি বিদ্যা বালন বুঝতে পারছি না। দিদি একবার বলুন, 10 বার বলতে পারলে। পাখি পাকা পেঁপে খায়, নাহলে কিন্তু কন না, তাহলে আপনি কন, আপনার যেমন এতই আপনি বলুন। এই যে পেয়ে গেছি, একবার ক্যামেরা আপনার নামটা বলুন, আপনার নামটা বলুন। পূর্ণিমা পাল। পূর্ণিমা পাল। তো পূর্ণিমা দি, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, বলুন। পাখি পাপা। পাপা না তো, পাপা কেন, এই যে পাপা খেতে গান হয়ে যাবে। আরেকটা সুযোগ দিলাম। পাখি পাকা পেঁপে খায়, হ্যাঁ। পাখি পাকা পেঁপে খায়, 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 পাখি পাকা পেঁপে খায়। ও পাপা হয়ে গেছে, বলেননি? আরো দুবার বলুন তাহলে। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। একদম দিদি অনেকটা ভালো চেষ্টা করেছেন, আর দিদি পেরেছেন, তাই দিদির জন্য হাততালি দাও আগে। পূর্ণিমা দিয়ে আপনার জন্য 50 টাকা দিলাম, মোস্ট ওয়েলকাম। কিন্তু একবার আপনাকে বলতে হবে দেখ কেমন লাগে, না বললে কিন্তু আমি খুশি হবো না। বলুন, একবার বলে দেখান কোন দিদি জানি পারেননি। দিদি কেন পারেননি? বলুন দেখ কেমন লাগে। দেখ কেমন লাগে। একদম। তো দর্শক বন্ধুরা, আমার এই প্রশ্ন উত্তর পর্ব চলবে, আপনি আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর টিভির পর্দা নজর রাখুন। এক্ষুনি চলে আসছে একটা বিরতির পর, দেখ কেমন লাগে। পুরোপুরি প্রশ্নের ঝুড়ি ঝুড়ি শুনেই বাপরে বাপ, হাসির 6 লাখ উল্টিকে সব বাধা মনে যেন লাগে না দাম। তোরে 10-এ 10 দিলে হয়ে যাবে বস, কথা বলে খেলা দেখে খুশি মনে জাগে, তোয়ায় এসে খেল সবে, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। দেখ কেমন লাগে। যখন সারা দুনিয়ার টেনশন আপনার উপর 24/7, তখন আপনার ত্বকের দরকার এক্সট্রা টেনশন। তাই আমার জন্য অর্ডিনারি প্যান্ডেস ক্রিম যথেষ্ট নয়। দেবে চাই সামথিং স্পেশাল, গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের গ্লো ফেয়ার ময়েশ্চারাইজার, যা পিম্পলস, মার্কস আর পিগমেন্টেশনের সঙ্গে লড়তে সাহায্য করে 24/7, দেয় উজ্জ্বল মসৃণ ত্বক। রিয়েল প্রোটেকশন, রিয়েল প্যান্ডেস। গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক, স্বাস্থ্য আপনার, ভরসা আমাদের। মহিলাদের জন্য দারুণ খবর, এখন আপনার সৌন্দর্যকে চাঁদ লাগাতে আজই চলে আসুন ফ্লোরা বিউটি পার্লারে। এখানে পেডিকিওর, ম্যানিকিওর, হেয়ার স্পা, আধুনিক ডিজাইনের ফেসিয়াল, ব্রাইডাল মেকআপ ছাড়াও রয়েছে হেয়ার স্ট্রেটনিং, বডি ম্যাসাজ ও আরও অনেক কিছু। এছাড়াও এখানে আপনি পেয়ে যাবেন লরিয়েল প্রফেশনাল প্রোডাক্টস। তাই আর দেরি না করে নিজের সৌন্দর্যকে বাড়াতে আজই চলে আসুন ফ্লোরা বিউটি পার্লারে, কৃষ্ণনগর, প্রগতি রোড। Craziness begins with coffee. Coffee makes love rich and strong. It's when simplicity starts. Friendship grows with coffee. Because the best moments in life are with coffee, tea, and me. Relieve your moods. हम एक आर्टिस्ट है और बीइंग ए सिंगर हमें तरह तरह शोज़ में परफॉर्मेंसेस के लिए जाना पड़ता है, जिसकी वजह से मेकअप यूज़ होता है या बहुत सारे प्रोडक्ट्स यूज़ करने पड़ते हैं जो स्किन के लिए बाद में जाके बहुत हानिकारक होता है। जब भी मैं अपने होम टाउन आती हूँ तो आई मेक श्योर कि मैं शहनाज हर्बल सैलून में ही आऊँ और सर्विसेज कराऊँ, क्योंकि इट्स गुड फॉर माई स्किन। और मैं पर्सनली आप लोगों को रिकमेंड करूँगी कि अगर आप बहुत अच्छा सर्विस पाना चाहते हो और अच्छा प्रोडक्ट यूज़ करना चाहते हो तो मेक श्योर कि आप शहनाज हुसैन का ही प्रोडक्ट यूज़ कीजिए, दैट विल मेक यू लुक ब्यूटीफुल। Shahnaaz Herbal Salon, 6 Mantribari Road, 1st floor, RMS Chomohuni, Agartala. We went to people with
different cosmetic problems. Having hair problems? Are you confused with cosmetics? Does pollution affect your skin? Now there is a solution to your cosmetic problems. Teeth Spa and Beauty Clinic. নববধূ আসলো ঘরে বরণ করে লগো সুরে ভক্তির সাথে অন্নদা পেল রান্নাঘরে সুগন্ধ এলো না গুঁড়ো মশলা রূপসী তুমি অন্নদার সাথে সবাই খাবো তোমার হাতে অধিক গুণমান ও স্বাস্থ্যসম্মত অন্নদা গুঁড়ো মশলা রান্নায় হবে পুরোপুরি প্রশ্নের ঝুড়ি ঝুড়ি শুনেই বাপরে বাপ হাসির ছয় লাখ উল্টিকে সব কথা মনে যেন লাগে বাদাম তোরে 10 দিলে হয়ে যাবে বস কথা বলে খেলা দেখে খুশি মনে জাগে তোয়ায় এসে খেল সবে দেখ কেমন লাগে দেখ কেমন লাগে দেখ কেমন লাগে দেখ কেমন লাগে দেখ কেমন লাগে। দিদিদের সঙ্গে বৌদিদের সঙ্গে অনেক খেলা খেললাম, এখন দাদাদের সঙ্গে একটা খেলা খেলবো। তো এই মুহূর্তে আমার সঙ্গে একজন দাদা দাঁড়িয়ে আছেন, আগে জেনে নেবো দাদা আপনার নাম কি? জয়ন্ত কুমার দাস। জয়ন্ত কুমার দাস। তো জয়ন্ত বাবু, আপনাকে কোনো প্রশ্ন করবো না, এক দিদির সঙ্গে একটা খেলা খেলেছি, ওই খেলাটা আমি আপনার সঙ্গে রিপিট করতে চাইছি। 10 বার আপনার বলতে হবে জলে চুন তাজা তেলে চুল তাজা। 10 বার বললেই আপনি জিততে পারবেন। আপনার গলা ব্যথা, আরে দাদার গলা ব্যথা কি করবো, আর এইবারেই দাদাকে পেয়ে গেছে। আর লজ্জা পাচ্ছে, নতুন বই মতো লজ্জা পাচ্ছে, আপনি পারবেন না। তো কোন দাদা আমার সঙ্গে খেলবেন? আপনি কি বলুন? আপনার নামটা আগে জানবো দাদা। আমার নাম দীপঙ্কর দাস। দীপঙ্কর বাবু, আমাদের এই যে প্রোগ্রাম যার নাম দেখ কেমন লাগে, এখানে আপনার সঙ্গে একটা খেলা খেলছি। খেলাটা হচ্ছে আপনার বলতে হবে 10 বার জলে চুন তাজা তেলে চুল তাজা। জলে চুন তাজা, তেলে চুল তাজা। জলে চুন তাজা না, আর তেলে মানে যে চুলে তেলে চুল তাজা, এটা তাড়াতাড়ি 10 বার। জলে চুন তাজা তেলে চুল তাজা। হ্যাঁ, হবে না, আপনি চেষ্টা করুন না, চেষ্টাতেই তো মজা। জলে চুন জলে চুন তাজা চুলে তেল তাজা না, তেলে চুল তাজা। এই প্রশ্নটা কে পারবে? একটা দিদি খুব হাসছে, দিদিকে আমি ধরবো আজকে, আজকে ধরবো, ধরে ফেলবো, কিন্তু দাদা পরে আমাকে কিছু বলতে পারবে না। এইবার এই প্রশ্নটা ঘুরে ফিরে যাবে একটা লক্ষ্মী পূর্ণিমা দিদি। দিদি লজ্জা পাচ্ছেন? আমি কি বাগনা ভাল্লুক? আরে কামড় দেবো না তো। আচ্ছা, আপনার নামটা জানবো? কাজল বণিক। কাজল বণিক। আচ্ছা, আপনি পারবেন, আমি একদম গ্যারেন্টি পারবেন। আমিও বণিক, আপনিও বণিক, কোনো ব্যাপার না। কথাটা হচ্ছে জলে পারবেন না, চেষ্টা করে দেখুন একবার। জলে চুন তাজা তেলে চুল তাজা। জলে চুন তাজা তেলে চুল তাজা। হ্যাঁ তো। জলে চুন তাজা তেলে চুল তাজা। হ্যাঁ। জলে চুন তাজা তেলে চুল তাজা। আর পারবো না। 5 বার, আর 5 বার হলে আপনি জিতে নেবেন। আর 5 বার, আর 5 বার হলে কিন্তু জিততে পারবেন। জলে চুন তাজা তেলে চুল তাজা। 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 জলে চুল হয়ে গেছে। এইবার দিদি আপনার কাছে এলাম। এমন করলে আমার কিন্তু ভালো লাগছে না, সত্যি বলছি। এটা এমন লোক করছেন কেন দাদা? জানবেন, আমি বলছি প্রশ্নটা হচ্ছে জলে চুন তাজা তেলে চুল তাজা। জলে চুন তাজা তেলে চুল তাজা। জলে চুন তাজা তেলে চুল তাজা।
হয়েছে? একবার বললে কি করে হবে? দাদা বলতে হবে তো, আপনি বুঝছেন না। জলে চুন তাজা, হ্যাঁ। তেলে চুন তাজা। জলে চুন তাজা, তেলে চুন চাটা মেরে দিলেন আপনি আমাকে গালি বলছি। এটা কি চাটা বাটা করে? হলো না, আমি উত্তর পাই না, আমি উত্তর নেব। এইভাবে তাকিয়ে আছেন কেন বৌদি? বাবা গো, মারবেন না বৌদি, আমি বয়স খুব ছোট, ভালো ছেলে আমি। মারবো কেন? না আমাকে এমনভাবে তাকিয়ে আছেন, ভয় পেয়ে গেছি। তো দর্শক বন্ধুরা, বরদোয়ালি হাই স্কুলের অভিভাবকদের নিয়ে কিন্তু অনেকক্ষণ খেলা খেললাম। তো এইবার এখানে কিছু কচি কাচাদের নিয়ে সুন্দর করে আমার এই প্রশ্ন উত্তরের খেলা খেলবো। তো এই মুহূর্তে একটা সুন্দর বাচ্চা আমার সামনে আছে। তোমার নাম কি? গৌরব চক্রবর্তী, গৌরব চক্রবর্তী। আরে দেশের গৌরব হবে তুমি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। ক্লাস 4। তো তুমি কি চিপস খাবে? খাবে? তো আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিতে হবে তোমার। যদি দিতে পারো তোমাকে আমাদের তরফ থেকে প্রাইজ দেবো। প্রশ্নটা হচ্ছে, ক্রিস সিনেমাটা দেখেছো? হ্যাঁ। ক্রিস সিনেমার হিরো কে? ঋত্বিক রোশন। ও মাগু, একদম সঠিক উত্তর দিয়েছো। সিনেমা দেখেছো? দেখতে ভালোবাসো? ঋত্বিক কি তোমার প্রিয় হিরো? আচ্ছা, ঋত্বিকের জন্য তুমি একদম সঠিক উত্তর পেয়েছো। আমাদের তরফ থেকে তোমার জন্য রয়েছে একটা প্রাইজ। তো রূপসী বিনোদনের পক্ষ থেকে আমার শো, যার নাম দেখ কেমন লাগে তরফ থেকে, এই যে আমার এই ছোট্ট শিশুটা, গৌরব নাম তোমার। গৌরব, তো তুমি ক্লাস 4-এ পড়ো বললে নাকি? খুব ভালো লাগলো, একদম সঠিক উত্তর নিয়ে জিতে নিল আমাদের তরফ থেকে এই প্রাইজটা। তো রূপসী বিনোদনের তরফ থেকে তোমার জন্য এটা, ঠিক আছে? খুশি হয়েছে? তুমি এটা যখন খাবে তোমার বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করে খেও, ঠিক আছে? আর বাড়িতেও নিয়ে যেও। তো একবার আমার শোর নাম হচ্ছে দেখ কেমন লাগে। তো আমার সঙ্গে জোরে বলো, দেখ কেমন লাগে। দেখ কেমন লাগে। একদম। আরেকটা প্রশ্ন সেম তোমার জন্য। তোমার নামটা কি বলো? সপ্ত মালাকার। তুমি সিনেমা দেখো? দেখো। তোমার জন্য ওরকমই একটা প্রশ্ন। কই মিল গয়ার মধ্যে একটা এলিয়েন এসেছিল, এলিয়েনের নাম কি ছিল? দেখোনি? তো এই প্রশ্নটা আরেকজনের কাছে চলে যাবে। দর্শক বন্ধুরা, এখানে আমার প্রোগ্রাম কিন্তু শেষ না, এটা সবে শুরু। এখন আরো জমে একদম ক্ষীর করবো, এটুকু কথা দিলাম। তো আরেকটা প্রশ্ন আমি যেটা করেছিলাম, ওই প্রশ্নটা হচ্ছে, এদিকে আছো, কি নাম তোমার? হৃদয় দেব। হ্যাঁ, হৃদয় দেব। হৃদয় নামটা খুব সুন্দর। এদিকে আছো। তোমার জন্য যে প্রশ্নটা আমি করছি, ওই প্রশ্নটা হলো, ঋত্বিক রোশন কই মিল গয়া একটা সিনেমা করেছে, দেখেছো? কই মিল গয়া নাম শুনেছো? কই মিল গয়া নাম শুনোনি? তা আমার প্রশ্নটা হচ্ছে, কই মিল গয়াতে এলিয়েন এসেছিল, ওর নাম মুভিতে কি ছিল? কি নামে এলিয়েনকে ডাকা হতো? আচ্ছা, হ্যাঁ, আমার দাদু এখানে আছো। আমার দাদু, তুমি এখানে আছো। তোমার নাম কি? নাসির দেব। স্নেহাশিস দেব। তুমি কি হাদু? কিন্তু তুমি উত্তর দিয়েছো একদম সঠিক। জাদু সঠিক উত্তর। এই জন্য আমাদের তরফ থেকে তোমাকে একটা প্রাইজ দেওয়া হবে। কিন্তু তার আগে তুমি আগে বলো, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। জলের পাইপ। আচ্ছা, পড়াশোনা কেমন চলছে? ভালো। বাড়ি কোথায়? শঙ্করাচার্য স্কুলের সামনে। ঠিক আছে, আমাদের এই শো নাম হচ্ছে দেখ কেমন লাগে। ক্যামেরার সামনে একবার জোরে আমার সঙ্গে বলো, দেখ কেমন লাগে। জিও কা। সঠিক উত্তর দিয়ে তুমি জিতে নিলে রূপসী বিনোদনের তরফ থেকে এই প্রাইজ। ঠিক আছে, হ্যাপি? এইবার হাততালি হোক, জোরে হাততালি, একদম জিও। এবার জোরে একবার সবাই মিলে আমার এই শো, যার নাম হচ্ছে দেখ কেমন লাগে, ক্যামেরার সামনে জোরে বলো, দেখ কেমন লাগে। একদম। তো দর্শক বন্ধুরা, অনেক খেলা হলো, আমি প্রচন্ড হাঁপিয়ে গেছি। আর না, এখন জল খেতে হবে, একটু বিশ্রাম নিতে হবে। আপনারা আমার সঙ্গে থাকুন আর টিভির পর্দা অবশ্যই নজর রাখুন। পুরোপুরি প্রশ্নের ঝুড়ি শুনেই বাপরে বাপ, হাসির 6 লাখ। উল্টিকে সব কথা মনে যেন লাগে বাদাম। তোরে 10-এ 10 দিলে হয়ে যাবে বস। কথা বলে খেলা দেখে খুশি মনে জাগে, তোমায় এসে খেল সবে। দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে।
মহিলাদের জন্য দারুণ খবর, এখন আপনার সৌন্দর্যকে চার চাঁদ লাগাতে আজই চলে আসুন ফ্লোরা বিউটি পার্লারে। এখানে পেডিকিওর, ম্যানিকিওর, হেয়ার স্পা, আধুনিক ডিজাইনের ফেসিয়াল, ব্রাইডাল মেকআপ ছাড়াও রয়েছে হেয়ার স্ট্রেটনিং, বডি ম্যাসাজ ও আরও অনেক কিছু। এছাড়াও এখানে আপনি পেয়ে যাবেন লরিয়েল প্রফেশনাল প্রোডাক্টস। তাই আর দেরি না করে নিজের সৌন্দর্যকে বাড়াতে আজই চলে আসুন ফ্লোরা বিউটি পার্লারে, কৃষ্ণনগর, প্রগতি রোড। বিশ্ব সংসারে যা কিছু সুন্দর, আমরা শিল্পের মাধ্যমে তার স্তবগান করি মাত্র। এই কথা বলেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আসলে আমরা যত আধুনিক হচ্ছি, পৃথিবীটাকে আরো সুন্দর থেকে সুন্দরতর করে পেতে চাইছি এবং সঙ্গে সঙ্গে সুন্দর হতে চাই আমরা। অনেক আগে থেকেই শাহনাজের প্রোডাক্ট এই মানুষকে সুন্দর করছে, সুন্দর হতে সাহায্য করছে, অধিকতর সুন্দর করছে। এবং যদি বলি সার্ভিসের কথা, নিঃসন্দেহে অতুলনীয়। আমি আছি শাহনাজের সঙ্গে, আপনারাও আসুন। Shahnaz Herbal Salon, 6 Mantribari Road, 1st floor, RMS Chomohuni, Agartala. We went to people with different cosmetic problems. Having hair problems? Are you confused with cosmetics? Does pollution affect your skin? Now there is a solution to your cosmetic problems. Spa and Beauty Clinic. নববধূ আসলো ঘরে, বরণ করে লগো সুরে, ভক্তির সাথে অন্নদা পেল, রান্না ঘরে সুগন্ধ এলো না গুঁড়ো মশলা। রূপসী তুমি অন্নদার সাথে, সবাই খাবো তোমার হাতে। অধিক গুণমান ও স্বাস্থ্যসম্মত অন্নদা গুঁড়ো মশলা, রান্নায় হবে পুরোপুরি প্রশ্নের ঝুড়ি ঝুড়ি শুনেই বাপরে বাপ, হাসির ছয় লাখ, উল্টিকে সব বাধা মনে যেন লাগে বাদাম। তোরে 10 10 দিলে হয়ে যাবে বস, কথা বলে খেলা দেখে খুশি মনে জাগে, তোয়ায় এসে খেল সবে, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। দর্শক বন্ধুরা, আমার তো চিপস খাওয়া, জল খাওয়া হয়ে গেল। চিপস খেয়ে আবার বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন আমার প্রিয়, আপনাদের প্রিয় শো, যার নাম দেখ কেমন লাগে। তো আবার কচি কাচারা আমার সঙ্গে আছে। তো একজন, এই তো আমার সঙ্গে পেয়ে গেছি। তোমার নাম কি? ভূমিকা দাস। ভূমিকা চাওলা? কি চাওলা? ও ভূমিকা দাস, তাই বলো। আমি তাহলে এখনই আমি তেরে নাম হয়ে যেতাম। আচ্ছা যাই হোক, তোমার জন্য, তুমি চিপস খেতে ভালোবাসো? ভালোবাসো, ঠিক আছে, পেতে পারো এই চিপসগুলো তুমি। এর জন্য একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তো আজকে তোমার জন্য একটা প্রশ্ন হচ্ছে, জাতির জনক মহাত্মা গান্ধী নাম জানো? গান্ধীজিকে সবাই চিনি আমরা। এই মহাত্মা গান্ধীর পুরো নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী, একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর। আর কোন ক্লাসে বড় বললে? ক্লাস 4-এ পড়ে তো অনেক কিছু। হ্যাঁ, ও এরাম এক ক্লাস কম বলছো। দর্শক বন্ধুরা শুনে যান, আমি তো শুনেছি মেয়েরা শুধু বয়স লোকায়, একটু ক্লাসও লোকায়। না, তোমার জন্য তুমি জিতে নিলে। চলবে না? না চলবে না, এই পুরোটা তোমার। ঠিক আছে, জোরে একটা হাততালি ভূমিকা চাওলার জন্য, সরি ভূমিকা দাসের জন্য। তো ভূমিকা, শুধু চিপস পেলে এটা হলো না।
তোমরা সবাই মিলে একবার আমার সঙ্গে জোরে বলো আমার শোর নাম যার নাম দেখ কেমন লাগে। এখনকার প্রশ্ন হলো এই যে হাম সাথ সাথ হ্যাঁ সিনেমার মধ্যে একটা গান আছে যেটা হচ্ছে ABCD দিয়ে, তো এই গানটা গেয়ে কে শোনাতে পারবে? হাম সাথ সাথ হ্যাঁ এর মধ্যে একটা গান আছে, সৈফ আলী খান সবাই মিলে বাসে করে যায়, যেতে যেতে একটা গান গেতে গেতে যায়, ABCDEFGH যে একটা গান আছে, ওই গানটা কে গেয়ে শোনাতে পারবে? কেউ কি আছে? এনিবডি পারবে? হাম সাথ সাথ হ্যাঁ দেখেছো? দেখো নি গানটা পারবে না। ইজি একটা গান ছিল, ইজি প্রশ্ন ছিল, পারলো না। ঠিক আছে, তো দর্শক বন্ধুরা একটা প্রশ্ন এখন আমি করেছিলাম যে হাম সাথ সাথ হ্যাঁ সিনেমার একটা গান, ওই গানটা গিয়ে শোনাতে কেউ পারলো না। গানটা খুব ইজি, ABCDEFGHI JKLM, এই গানটা শুনেছো তোমরা? তো নো প্রবলেম, ঠিক আছে। আরেকটা প্রশ্ন রইল তোমাদের জন্য, যে প্রশ্নটা হচ্ছে রামায়ণ নিয়ে। রামায়ণে রাম মেরা ক ভাই আর সবার নাম কি কি? রাম ক ভাই, তুমি এদিকে আছো, আগে তোমার নামটা বলো তো শোনা। আমার নাম সম্রাট দে। সম্রাট দে, তো সম্রাট তুমি জানো রামরা ক ভাই? 4 ভাই। 4 ভাই। তুমি কি ছোট ভাই? 4 ভাইয়ের নাম বলো। রাম, লক্ষণ, হ্যাঁ? ভরত, শত্রুঘ্ন। রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, একদম সঠিক উত্তর। জোরে হাততালি, জোরে হাততালি। তো বোঝা যাচ্ছে যে বড়দলি স্কুলের ছাত্রছাত্রীরা শুধুমাত্র পড়াশোনা না, এইসব ব্যাপারেও কিন্তু জানে, নলেজ আছে। তো দাঁড়া, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ইউনাইটেড ক্লাবের সামনে। ইউনাইটেড ক্লাবের সামনে। তো তুমি জিতে নিলে এখন একটা প্রাইজ, তো প্রাইজটা এখনই তোমাকে দেওয়া হবে। কিন্তু প্রাইজ দেওয়ার আগে সবাই একসঙ্গে, তুমিও আমার সঙ্গে জোরে বলো আমার এই শোর নাম, যার নাম হচ্ছে দেখ কেমন লাগে। জোরে দেখ কেমন লাগে, একদম। তো সম্রাট, তুমি একটা সঠিক প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নিলে রূপসী বিনোদনের তরফ থেকে এই প্রাইজ। আর বন্ধুরা সবাইকে শেয়ার করে খেও, ঠিক আছে? ওকে, না জোরে হাততালি আবার সম্রাটের জন্য হয়ে যাক। জমে খির, জমে খির। আজকে বড়দোয়ালিতেই কিন্তু আমি আমার শোটা করছি। সত্যি বলছি, বড়দোয়ালি পরিবেশ এত সুন্দর, এখানকার মানুষের আদর আপ্যায়ন, শৃঙ্খলা, ব্যবহার, আচার এত ভালো, আমার কিন্তু এখান থেকে যেতে ইচ্ছে করছে না। তার মধ্যে বড়দোয়ালি হাই স্কুলের অভিভাবক আর ওখানকার ছাত্রছাত্রীদের নিয়েই কিন্তু এতক্ষণ আমার এই শো চলছিল। এখন আমি বড়দোয়ালিতেই উপস্থিত আছি, আর বড়দোয়ালিতেই আজকে আমার শোটা করব। আর দর্শক বন্ধুরা, আর যারা আজ কচি কাজ আছে ওদের উদ্দেশ্যে বলছি, যারা স্কুল কলেজে পড়াশোনা করো, সবসময় মনে রাখবে মা বাবার কথার অমান্য করবে না, সবসময় মা বাবার কথা শুনবে, তাহলেই কিন্তু ওপরে উঠতে পারবে। আর গার্জেনদের উদ্দেশ্যে আমার এই কথা বলার যে যেই ছেলেমেয়েরা যা করতে চায়, যেই নিয়ে পড়তে চায়, বা যদি পড়াশোনা ফাঁকে ফাঁকে একটু খেলাধুলা করতে চায়, বা মাঝে মাঝে যদি একটু টিভির কোনো প্রোগ্রাম দেখতে যায়, তো দেখতে দেবেন। পড়াশোনার সঙ্গে সঙ্গে একটু এন্টারটেনমেন্ট কিন্তু দরকার। একটু মাথায় রাখবেন দাদা দিদিরা, আপনারাও কিন্তু কখনো বাচ্চা ছিলেন, তো আপনাদেরও যদি বন্দি খাঁচায় কেউ বন্দি করে রাখে কেমন লাগবে? তো আজকে অনেক কথা হলো, অনেক আড্ডা হলো, অনেক জমে উঠেছে আমার এই শো, যার নাম দেখ কেমন লাগে। পুরোপুরি প্রশ্নের ঝুড়ি ঝুড়ি শুনেই বাপরে বাপ, হাসির 6 লাখ, উল্টিকে সব বাধা মনে যেন লাগে না। তোরে 10-এ 10 দিলে হয়ে যাবে বস, কথা বলে খেলা দেখে খুশি মনে জাগে, তোমায় এসে খেল সবে দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে।